يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا مبارك. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, आईना के इलाही मिला नाम मुहम्मद, आईना के इलाही मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्दरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং পর্দার অন্তরে অবস্থানরত সম্মানিত মা ও বোনদেরকে একটি দিনই মজলিসে আসা এবং বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নুরুল কোরআন ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক মাহফিলের পরের দিন মহিলা মাহফিলে উপস্থিত অনেক পর্দার অন্তরে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সময় তো অনেক হয়েছে, এত সময় নেওয়া দরকার ছিল না, আরো কম সময়ের মধ্যে শেষ করে দিলে ভালো হতো। সর্বোচ্চ অল্প সময় ইনশাআল্লাহ কথা হবে। যাই হোক, আল্লাহ তাআলার মেহেরবানি, অত্র প্রতিষ্ঠানের যোগ্য মুহতামিম হযরত মাওলানা জাফর আহমদ উসমানী সাহেব অক্লান্ত পরিশ্রম করে একটি দ্বীনি প্রতিষ্ঠান গড়িয়েছেন, দ্বীনি একটি মারকাজ করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের এই খেদমতকে কবুল করেন। অনেক মা বোনরা সকালেই আসছেন, 9টা থেকে আলোচনা শুরু হয়েছে, এখন শেষ পর্যায়ে। আশা করি সকল মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আর অল্প সময় আলোচনা হবে, আলোচনার পরেই আখিরি মুনাজাত দিবেন সুযোগ্য আলেম দ্বীন হযরত মাওলানা
বখতিয়ারউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উনি সুন্দর সুরিত কণ্ঠে আপনাদেরকে দ্বীনি মজলিসে দ্বীনি কিছু আলোচনা করবেন, শুনবেন ইনশাআল্লাহ। আমি প্রতিমধ্যে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব, অল্প সময়, কোনো মা বোন যাবেন না। জানি আপনাদের অনেক কষ্ট হইতেছে, এটা বুঝি, যে রৌদ্র চলতেছে, আপনারা বসে আছেন দীর্ঘ সময়, আপনাদের অনেক কষ্ট হইতেছে। তারপরে একটু দিনের স্বার্থে আজকের জন্যই বসেন, ইনশাআল্লাহ কিছু ফায়দা হবে। আজকে আলোচনা করতে চাই একটি বিষয়ের উপরেই। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মুসলমান মাও হতে পারেন, বোনও হতে পারেন, ছেলেও হইতে পারেন, বৃদ্ধ হইতে পারেন। আপনি যদি আপনাকে মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেই হবে। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সমাজ সুন্দর হবে যদি সমাজের ভিতরে দ্বীন থাকে, তাহলে সমাজ সুন্দর। ওয়ার্ডের ভিতরে যদি দ্বীন থাকে, তাহলে ওয়ার্ড সুন্দর। ইউনিয়নের ভিতরে যদি যোগ্য একজন আল্লাহওয়ালা খোদাবীরু পরিচালক হয়, তাহলে ইউনিয়ন সুন্দর। উপজেলার যদি অভিভাবক আল্লাহওয়ালা হয়, তাহলে অভিভাবক হওয়ার কারণে ওই উপজেলাটা সুন্দর। যেই দেশের ভিতরে দিনদার পরিচালক হবে, আল্লাহওয়ালা পরিচালক হবে, ওই দেশটাও হবে সুন্দর। ও পর্দার অন্তরের মা, আপনি তো একজন মা। আপনার থেকেই যে পুরুষ জাত থেকে যে সন্তান আসবে, এই সন্তান যদি দিনদার হয়, ওই সন্তান যদি পরেজগার হয়, তাহলে আপনি মাও সুন্দর। বুঝাইতে চেয়েছিলাম, যেখানে দিন নাই ওইখানে শান্তি নাই, যেখানে দিন আছে ওইখানে শান্তি। এবার আপনার কাছে আমি জানতে চাই, আপনার ভিতরে কতটুক দিন আছে? আপনার ছেলের ভিতরে কতটুক দিন আছে? আপনার মেয়ের ভিতরে কতটুক দিন আছে? আপনার ফ্যামিলির ভিতরে কতটুক দিন আছে? আপনার সমাজে কতটুক দিন আছে? যদি আপনার সমাজে দিন না থাকে, তাহলে ওই সমাজ সুন্দর না। আপনার ওয়ার্ডে যদি দিন না থাকে, তাহলে ওই ওয়ার্ড সুন্দর না। আপনার ফ্যামিলির মধ্যে যদি দিন না থাকে, তাহলে আপনার ফ্যামিলিটাও সুন্দর না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আপনার ফ্যামিলির মধ্যে দিন রাখবেন না বদ্দিন রাখবেন? যদি আপনার ফ্যামিলির ভিতরে আপনি দিন রাখতে চান, তাহলে আপনাকে দিনদার হতে হবে। আপনি দিনদার যদি হতে চান, আপনাকে আগে দিন মানতে হবে, দিন মানতে হবে, দিন মানতে হবে। আপনি দিন কখন মানবেন? যদি আপনি দিন সম্পর্কে নাই জানেন, তাহলে তো আপনি দিন মানতে পারবেন না। এজন্য মা বোনদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, কারণ মা আপনি সন্তানেরকে যেইভাবে পরিচালনা করবেন, আপনার সন্তানটা তেমন হবে। যদি আপনার সন্তানকে আপনি চোর বানাতে চান, তাও পারবেন। আপনি যদি চান আপনার সন্তানকে একজন ভালো মানুষ করবেন, তাও আপনি পারবেন। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, মা, আপনি বলবেন যে আমি একজন মহিলা, কিভাবে আমি দিন শিখব? আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। আপনার সন্তান যখন মাদ্রাসায় পড়বে, মাদ্রাসার থেকে শিক্ষকরা আপনাদেরকে দিনী শিক্ষা আপনার বাচ্চাকে দিবে। আপনি আপনার সন্তানের ছাত্র হয়ে যান।
আপনি আপনার সন্তান থেকে পড়া শুরু করে দেন। আপনার সন্তান থেকে যখন আপনি পড়া শুরু করে দিবেন, তখন আপনার সন্তান আপনাকে দ্বীন শিক্ষা গ্রহণ করাবে। আমি বুঝাতে চাই, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। এখানে পুরুষের কথা বলা হয় নাই, বাচ্চার কথা বলা হয় নাই, বৃদ্ধর কথাও বলা হয় নাই। এক কথায় বলা হয়েছে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি যদি বালেগ হন, আপনার উপর দ্বীন ফরজ। যদি আপনি দ্বীন ফরজকে বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে আপনি দ্বীন থেকে ফারেক হয়ে গেলেন, দ্বীন থেকে দূরে সরে গেলেন। আমার আগে যে হযরত আলোচনা করছেন, দীর্ঘ একটা বিষয় আলোচনা করছেন, খুব সুন্দর আলোচনা করছেন, খুব জ্ঞান গর্ব আলোচনা করছেন। হযরত এই কথা বারবার আপনাদেরকে বুঝাইতে চেয়েছিল, ও মা ও বোন, আপনি যদি দ্বীন না মানেন সোজা জাহান্নামে চলে যাবেন, আর যদি আপনি দ্বীন মানেন সোজা জান্নাতে চলে যাবেন। দুনিয়ার ভিতরে অনেক দল, অনেক দল, দুনিয়ায় দলের কোনো অভাব নাই, কিন্তু মৃত্যুর পর দল দুইটা। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথাই বলছেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। ও দুনিয়ার মুসলমান, তোমার দল হবে দুইটা, একটা হবে জান্নাতি দল, আর একটা হবে জাহান্নামী দল। তুমি কি জান্নাতের দলের কাতারে যাইবা নাকি জাহান্নামের কাতারে যাইবা? যদি জান্নাতি কাতারে যেতে চাও, তাহলে তোমার সন্তানকে দ্বীন শিক্ষা করাও। কারণ একজন বদ্দীন কখনোই, একটা বদ্দীন কখনোই আপনার সন্তান দ্বীন শিখতে পারে না। যাই হোক, মা বোনদেরকে বলবো, আপনি দ্বীনি শিক্ষা যে ফরজ করা হয়েছে, এই ফরজ বিধান যদি শিখতে হয়, ফরজ বিধান যদি জানতে হয়, তাহলে নুরুল কুরআন ইসলামিয়া কওমি মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করে দিবেন। মাদ্রাসার সহযোগিতা করবেন, আপনি মাদ্রাসার আর্থিক সহযোগিতা করবেন, বাচ্চা দিয়েও সহযোগিতা করবেন। সর্বশেষ আমি বলতে চাই, আপনার কাছে মাদ্রাসার সহযোগিতা চাই দুইভাবে। এক নাম্বার হলো, আপনি বাচ্চা দিবেন, আপনার ছেলে সন্তানকে দিবেন, আপনার আত্মীয় স্বজন পাড়া মহল্লায় যারা আছে তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। দুই নাম্বার হলো, আপনি আর্থিকভাবে সহযোগিতা করবেন। তাহলে এই দুইভাবে যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ মুহতামিম সাহেবকে যদি আপনারা সর্বসময় পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান দিন বদিন এগিয়ে যাবে, দিন বদিন দূর সরে যাবে, ইনশাআল্লাহ অনেক বড় হবে। এই একটা অজফরা গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।